এখন আমরা কথা বলবো আমাদের এখানে যে প্রুফ টুল, পার্সপেক্টিভ প্রুফ টুল, এই কয়টা টুলস আছে এই টুলগুলো নিয়ে। তো প্রথম আমরা প্রুফ টুলে যাই। আমি যদি প্রুফ টুলে কাজ করতে চাই তাহলে আমার একটা ছবি লাগবে। আমি এখানে যাই, ওপেন ডকুমেন্টসে ক্লিক করি, দেন আমি অন্য একটা ছবি নিই, এই ছবিটাকে নিলাম, দেখেন ওপেনে ক্লিক করলাম। এখানে প্রুফ টুল যেভাবে কাজ করে, যেমন ধরুন আপনি একটা ছবি লাগবে, সেটা হচ্ছে আপনি জবে অথবা আপনার অ্যাডমিশন টেস্ট যে কোনো জায়গায়। তো আপনি এই ছবিটা আপনার লাগবে পাসপোর্ট আকারে অথবা 3 আর 4 যে সাইজে লাগুক কোনো সমস্যা নেই। আপনি এই প্রুফ টুলের সাহায্যে ওই ছবিটাকে আপনার নির্দিষ্ট বা যে রিকোয়ারমেন্ট ও যে সাইজটা দিচ্ছে ওই সাইজে করে নিতে পারবেন। এটা খুবই সহজ। আপনি এখান থেকে প্রুফ টুলে ক্লিক করবেন, দেন আপনি অপশন বারে আসবেন। এখানে দেখেন আপনাদের ডিফল্টভাবে কিন্তু রেশিও থাকবে। আপনার রেশিওকে সরিয়ে এখানে W/H রেজুলেশন এটাতে ক্লিক করবেন। এটা ফুল মিনিং হচ্ছে ওয়াইড হাইট রেজুলেশন। আপনি যদি ছবিটাকে পাসপোর্ট আকারে করতে চান তাহলে আপনি এখানে সাইজটা লিখবেন। এখন দেখেন সাইজটা আপনারা কোথায় পাবেন, বা আপনি তো জানেন না পাসপোর্ট আকার কী মাপ। তো যদি কোনো সাইজের প্রয়োজন হয় আপনারা অনলাইনে যাবেন, এখানে সার্চ করবেন, যেমন আপনাদের 3 আর 4 যেটাই লাগুক। আমি পাসপোর্ট আকারের সাইজটা লিখে সার্চ করলাম। আপনাকে লাস্টে লিখতে হবে বিডি, হচ্ছে এক দেশে এক সাইজ। তো বাংলাদেশে যেটা সেটা আমরা জানি 1.5, 1.9 অথবা 1.6 or 2 পয়েন্ট। আর যদি মিলিমিটার নেন 2.5 mm × 30 mm। তো আমি এখানে যাই। আপনারা এইভাবে কিন্তু সাইজগুলো বের করে নেবেন অনলাইন থেকে, এগুলো মুখস্থ রাখার কোনো কিছুই না। এখানে হচ্ছে আপনি এখানে লেখেন 1.5 IN মানে হচ্ছে ইঞ্চি, এখানে লেখেন 1.9 IN, আর রেজুলেশন হবে 300। স্ট্যান্ডার্ড একটা সাইজের জন্য যদি ছবির কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছেন তাহলে আপনাকে 300 ইউজ করতে হবে। এখন আপনি যে কাজটা করবেন, আপনি এইটা আপনার যতটুকু লাগবে, আপনি যদি ছোট করেন বড় করেন যাই করেন, এটা কিন্তু সাইজ কিন্তু আপনাকে এইটাই দিবে। হ্যাঁ, আপনি ছবিটা যতটুকু লাগবে ততটুকু আপনি রাখেন। ফাইন, আমরা এইটুকু রাখবো। দেন হচ্ছে আমি এই যে উপরে যে অপশন বা যে টিক মার্কটা আছে এইখানে আমি ক্লিক করবো। তাহলে আমার ছবিটা পাসপোর্ট আকার হয়ে গেছে। এটা দেখেন পাসপোর্ট আকার হয়ে গেছে। এখন এটাকে আমি 4 কপি করবো। সেই কাজটা আমি কিভাবে করবো, আমি ফাইলে যাব, নিউ, এখান থেকে একটা পেজ নিব, দেন ক্রিয়েট। অথবা আমি ছবিটাকে মনে করেন প্রিন্টের জন্য রেডি করব, সেটাকে আপনি কীভাবে করবেন। তো আপনি একটা পেজ নিতে হবে। আপনি যদি নর্মাল প্রিন্টার প্রিন্ট করেন তাহলে হচ্ছে আপনার A4, আর যদি লাইভে প্রিন্ট করেন সেটা তো অন্য হিসাব। এখানে আমরা প্রুফ টুল দিতে কাটলাম, সাইজ করলাম। এখন আমাকে কী করতে হবে, সেম মুভ করতে হবে। আবার আমাকে ব্যাক আসতে হবে মুভ টুলে। আমি এখানে যাব, এখানে লেয়ার থেকে লকটা খুলবো, দেন এটাকে ড্র্যাগ করে A4 পেজে নিয়ে যাবো। দেখেন খুব ছোট একটা ছবি হয়ে গেছে এখানে, কারণ হচ্ছে আমরা যে সাইজ দিয়েছি এই সাইজের ছবির আউটপুট এইটুকুই হবে। তো আমি ছবিটাকে এখানে বসাই, দেন আমি যদি এখন অলটা ক্লিক করি, যদি যেমন আমার ছবি 4 কপি লাগবে, সেটা আপনি কীভাবে করবেন। এখন আপনাকে যেটা কাজটা করতে হবে, আপনাদের বারবার এখান থেকে এখানে এসে বসানো সম্ভব না, বা জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, আপনি এইটাকেই 2টা করবেন বা 3টা করবেন, 20টা করবেন, 4টা করবেন, সেটা আপনার ইচ্ছা। সো এটাকে কীভাবে আপনি ডুপ্লিকেট করবেন সেটা আমি আপনাকে শিখিয়ে দিই। কিবোর্ড থেকে অলটা ধরবেন, অলটা ধরে মাউসের লেফটে ক্লিক করে সামনের দিকে টান দেবেন। এখন দেখেন একটু বাঁকাতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি শিফট ধরে ফেলবেন, তাহলে আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। দুইটা হচ্ছে আবার সেম, অলটা ধরে শিফট ধরে ফেলবো, আবার সেম অলটা ধরে শিফট ধরে ফেলবো। যে দেখেন ছবিটা 4 কপি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যদি প্রয়োজনীয় যত কাজ হয় আর কি, পাসপোর্ট আকার, স্ট্যাম্প আকার, 3 আর 4 যে কোনো ছবি আপনি এইভাবে খুব সহজে সাইজ করে নিতে পারবেন। এখন আসি আমরা এখানে পার্সপেক্টিভ প্রুফ টুল, এই টুলটার কি কাজ বা এটা কিভাবে আমরা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমি একটা ছবি নিচ্ছি, এটা ছবি নিলাম। এখানে দেখেন এই যে ডিজাইনটা, আমার মনে করেন ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, ক্লায়েন্ট বলছে আমার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার শুধু এই ডিজাইনটা রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটা আপনি ফেলে দেন, বা আমার এই ডিজাইনটা লাগবে, আপনি কোনো না কোনোভাবে এই ডিজাইনটা আপনি আমার ম্যানেজ করেন, বা আপনাকে দিয়েছে যে এই ডিজাইনটাকে আপনি একদম সোজা করে দেন, মানে ডিজাইনটা বাঁকা দেখেন এটা সোজা করে দেন।
এটার জন্য আপনি যে কাজ করবেন, পার্সপেক্টিভ প্রুফ টুলে আসবেন, দেন হচ্ছে আপনি এইখানে একটা ক্লিক করুন, প্রত্যেকে ঝুম দেন, ঝুম দিয়ে আপনি এই যে ডিজাইন শুরু হচ্ছে এখানে এই পয়েন্ট একটা ক্লিক করেন, তারপর এইখানে সরি আমি এইখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক। এখন যেটা হচ্ছে আমার কিছু ভুল হয়েছে, কিছু জায়গায় বাদ পড়ছে, এটার জন্য আমি এই পয়েন্টটাকে তো এখানে নিয়ে আসবো, এই পয়েন্টটাকে তো এখানে নিয়ে আসবো, এই পাশে ভুল হয় জুম দিবেন, জুম দিয়ে চেক করবেন সব পারফেক্ট হয়েছে কিনা, আপনি এটা কিন্তু এখানে নিয়ে আসেন, কাজে হয়ে গেছে। এখন আপনি অপশন বার থেকে এখানে দুইটা, একটা হচ্ছে আপনার ক্যান্সেল আর একটা হচ্ছে আপনার কমেন্ট কারেন্ট গ্রুপ অফ অপারেশন, এইটাতে আপনি ক্লিক করবেন, যেটা টিক মার্ক বা ডান বা ওকে। ক্লিক করলে আপনার ডিজাইন একদম সোজা আপনাকে দিয়ে দেবে, দেখেন একদম পারফেক্টলি, কোনো কিছুই নেই যে এখানে কিছু একটা ছিল, কোনো চিহ্নই নেই, আপনার ডিজাইনটা কত সুন্দরভাবে সোজা হয়ে গেছে। সেম আপনি চাইলে কাজটা এখানেও করতে পারেন, জুম দিবেন, ভালো করে জুম দিবেন যেন আপনি খুব ভালোভাবে ডিজাইনটা দেখেন। যেমন আমার শুধু ভিতরে বক্সের ভিতরে অংশটুকু লাগবে, ফাইন, বা ডিজাইন এখান থেকে ধরবো, এখানে ক্লিক করবো একটা, এ পয়েন্ট একটা ক্লিক, এ পয়েন্ট, এ পয়েন্ট। আপনি জুম দিয়ে দেখেন সব পারফেক্ট হয়েছে কিনা, যদি না হয় তাহলে একটু হালকা উপরে ওঠা লাগবে, একটু এডিট করা লাগবে, একটু এখানে, আবার একটু, ফাইন। সবশেষে আপনি কি করবেন, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, দেখেন আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফটোশপ আপনাকে দিয়ে দিছে। তো এই হচ্ছে পার্সপেক্টিভ প্রুফ টুলের কাজ।